শিল্পের জন্যই শিল্পী শুধু। যাদের রক্তে শিল্প থাকে তাদের হাতেই সৃষ্টি হয় অভাবনীয় সব শিল্পকলা। মাইক্রো আর্ট তেমনই একটা সূক্ষ্ম শিল্প। একজন মাইক্রো আর্টিস্ট হলেন এমন একজন ব্যক্তি যিনি অত্যন্ত ক্ষুদ্র পরিসরে শিল্পকর্ম তৈরি করেন, প্রায়শই বিশেষায়িত সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করে জটিল এবং বিস্তারিত কাজ তৈরি করেন। এই ধরনের শিল্পকর্মের মধ্যে ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম, ভাস্কর্য বা সৃজনশীল প্রকাশের অন্যান্য রূপ অন্তর্ভুক্ত থাকে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর নারাজলের বিমানাদক তেমনই এক মাইক্রো আর্টিস্ট। প্রায় 14-15 ঘন্টা ধরে ধৈর্য সহকারে নজর কাড়া শিল্প সৃষ্টি করে দাগ কেটে চলেছেন তিনি নিয়মিত। এটা হচ্ছে মাইক্রো আর্ট, মিনিয়েচার পেন্টিং বা মাইক্রো আর্টের ওপরে কাজ করি বিভিন্ন মাধ্যমের ওপরে। যেমন ধরুন চকের ওপরে, কখনো পালকের ওপরে, কখনো লেড পেন্সিল, রাবার থেকে পাতা, বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের ওপরে আমি কাজ করেছি। যেমন এই মাইক্রো আর্টিস্টরা কাগজ, কাঠ, এমনকি ধানের দানা সহ বিভিন্ন উপকরণ দিয়ে কাজ করতে পারেন এবং তাদের কাজের জন্য প্রায়শই উচ্চ স্তরের নির্ভুলতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। মাইক্রো আর্টের আবেদন নিহিত রয়েছে এর স্বতন্ত্রতা এবং এই ধরনের ক্ষুদ্র মাস্টারপিস তৈরিতে জড়িত দক্ষতার মধ্যে, যা প্রায়শই ছোট আকারের সত্ত্বেও তাদের জটিলতা এবং বিশদ বিবরণ দিয়ে দর্শকদের অবাক করে দিতে পারে। কখনো চক, পেন্সিলের শেষ কিংবা তার গায়ে, আবার দেশলাই কাঠি থেকে শুরু করে সিগারেটের ছাই, ভুট্টার দানা, এমনকি লঙ্কার বীজ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সবকিছুর উপরেই বিমানবাবু ফুটিয়ে তোলেন তার অনন্য শিল্পকর্ম। যে সমস্ত জিনিসের কথা আমাদের কল্পনার বাইরে, ফেলে দিই কাজে লাগবে না ভেবে, সেই সব জিনিসের উপর ধৈর্য সহকারে হাতের নিপুণতায় ফুটে ওঠে নানান দৃশ্যপট, যা কল্পনার অতীত। কখনো কখনো এত ছোট হয় সেগুলো আতশ কাঁচ কিংবা মাইক্রোস্কোপও ব্যবহার করতে হয় শিল্প রস আস্বাদন করতে। 2019-এ তার অনন্য সৃষ্টি সিগারেটের ছাইয়ের ওপর মানুষের মুখমণ্ডলের কঙ্কালেকে বার্তা দিয়েছেন সিগারেট কতটা ভয়ঙ্কর। ভাবা যায় যে ছাই একটু হাত দিলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ছাইয়ের ওপর মাইক্রো আর্ট। এখানেই শেষ না, একটা দেশলাই কাঠিতে 47 জন স্বাধীনতা সংগ্রামী, আবার কখনো শিশু শ্রম বিরোধী বার্তা দেশলাই কাঠির উপর। এমন অনন্য সব সৃষ্টি বিমানবাবুকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। বিমানবাবু পেশায় শিক্ষক, নেশায় মাইক্রো আর্টিস্ট। ছোটবেলা থেকেই আঁকার প্রতি অমোঘ টান আজকে তাকে এই জায়গা দিয়েছে। যে স্কুলে তিনি পড়াশোনা করেছেন, আজ সেই স্কুলেই পড়ান তিনি। ঘাটাল কলেজ থেকে বিএ, পাঁশকুড়া কলেজ থেকে বিএড। আর্থিক অসচ্ছলতাও তার প্রতিভাকে আটকাতে পারেনি। এখন তিনি সব প্রচেষ্টায় তৈরি করেছেন আঁকার স্কুল, আর্ট গ্যালারি, সাধের বাগান। তার কথায়, এক মায়াভরা পৃথিবীর মাঝেই মিশে যাব একদিন। বর্তমানে আঁকার স্কুলে জমছে সব বয়সীদের ভিড়, ছাত্রছাত্রীদের সংখ্যা 500 ছাড়িয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।